সুপ্রভাত। আজ 10ই জানুয়ারি। বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও প্রাবন্ধিক বিনয় মুখোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1908 খ্রিস্টাব্দের আজকের দিনে ঢাকায় ফেগুনামার গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ফণীভূষণ মুখোপাধ্যায় সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন, ফলে পারিবারিক সাহিত্য বাতাবরণ তাকে সাহিত্যকর্মে উৎসাহিত করে। তিনি চাঁদপুর জুবলি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে সেন্ট পলস কলেজে ভর্তি হন। সেখান থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্র অবস্থাতেই কিছু গান রচনা করেন, তার মধ্যে 6টি গান সুরসাধক হিমাংশু দত্তের সুরারোপে রেকর্ড হিসাবে প্রকাশিত হয়, যার মধ্যে শচীন দেববর্মনের কণ্ঠে নতুন ফাগুনের দিনে এবং উমা বসুর কণ্ঠে ঝরানো পাতার পথে উল্লেখযোগ্য। কিন্তু সুরকার হিমাংশু দত্তের অকাল প্রয়াণে তার গীত রচনা বন্ধ হয়ে যায়। 1908 খ্রিস্টাব্দে তিনি ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ব্রিটেনে যান, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গাওয়ার স্ট্রিটের ভারতীয় আবাস জার্মান বোমায় ধ্বংস হলে তিনি দেশে ফিরে আসেন। এরপর স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের ভারত সফরের সময় তিনি দিল্লিতে লন্ডনের একটি পত্রিকার প্রতিনিধিত্ব করেন। তারপর তিনি যুগান্তর পত্রিকায় সাংবাদিকতার কাজে নিযুক্ত হয়ে কর্মজীবনে পদার্পণ করেন। যুগান্তর পত্রিকায় তিনি শ্রী পথচারী ছদ্মনামে রাজনৈতিক কলমে লিখতেন। এরপর তিনি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উচ্চ পদস্থ কর্মচারীর দায়িত্ব গ্রহণ করে দিল্লি যান এবং সেখানে দীর্ঘদিন কাজ করার পরে প্রেস কাউন্সিলের সচিব পদে পদোন্নতি হওয়ার পরে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি তদানীন্তন বহু নেতৃত্বস্থানীয় ব্যক্তির সান্নিধ্য পেয়েছেন এবং যাযাবর ছদ্মনামে সাহিত্য রচনার কাজে মনোনিবেশ করেছেন। 1946 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন তার প্রথম রম্য রচনা দৃষ্টিপাত, যা তাকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক হিসাবে পরিচিতি দান করে। দৃষ্টিপাত 1945 খ্রিস্টাব্দের আষাঢ় মাস থেকে মাসিক বসুমতী পত্রিকায় 11টি পরিচ্ছদে রচনা হিসাবে প্রকাশিত হয় এবং 1946 খ্রিস্টাব্দের আষাঢ় ও শ্রাবণ সংখ্যায় 13 ও 14 পরিচ্ছদ ছাপা হয় এবং বই আকারে প্রকাশিত হয়। গ্রন্থটি 85-এর দশকের বাঙালির পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গান্ধীজির বাণী সংগ্রহ করার দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু সোদপুরে তিনি গান্ধীজির সাথে সাক্ষাৎ করলে গান্ধীজি তার প্রস্তাব নাকচ করেন, ফলে তিনি মানসিকভাবে হতাশ হন, যা ছিল তার জীবনের ঐতিহাসিক ট্র্যাজেডি। তিনি ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ সংকলন মিলিয়ে 1946 খ্রিস্টাব্দে দৃষ্টিপাত, 1952 খ্রিস্টাব্দে জনান্তিকে, 1954 খ্রিস্টাব্দে ঝিলম নদীর তীরে, 1964 খ্রিস্টাব্দে লঘুকরণ, 1973 খ্রিস্টাব্দে হ্রাস ও দীর্ঘ, 1983 খ্রিস্টাব্দে যখন বৃষ্টি নামল এবং 2014 খ্রিস্টাব্দে প্রকাশিত যাযাবর অমনিবাস, এই 6টি সুখপাঠ্য গ্রন্থের রচনা করেন। তার একাধিক গ্রন্থ চলচ্চিত্রায়িত হয়েছে। এছাড়া ক্রিকেট খেলা নিয়ে বাংলা ভাষায় তিনি স্বনামে 1953 খ্রিস্টাব্দে খেলার রাজা ক্রিকেট ও মজার খেলা ক্রিকেট গ্রন্থ দুটি রচনা করেন। দৃষ্টিপাত সমকালীন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ পুস্তক হিসাবে বিবেচিত হওয়ায় তিনি তার সাহিত্যকর্মের সম্মানস্বরূপ 1950 খ্রিস্টাব্দে নরসিংহ পুরস্কার এবং 1998 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিদ্যাসাগর পুরস্কার অর্জন করেন। তিনি 2002 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিক, সাংবাদিক এবং প্রাবন্ধিক যাযাবর
বিনয় মুখোপাধ্যায়কে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।